আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইশরাক, শাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ ইংরেজি, ২৪শে চৈত্র ১৪৩২ বাংলা, 18ই শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যে যেখানে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে ৪টা ৩০ শেষ হবে ৫টা ৪৪। জোহরের নামাজের রক্ত শুরু হবে ১২টা ৫ শেষ হবে ৪টা ২৮। আসরের নামাজের রক্ত শুরু হবে ৪টা ২৯। আসরের নামাজের রক্ত শেষ হবে ৫টা ৫৯। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ৬টা ২০। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ৭টা ৩৪। এশার নামাজের রক্ত শুরু হবে ৭টা ৩৫। এশার নামাজের রক্ত শেষ হবে ৪টা ২৩, অর্থাৎ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো ৪টা ২৪। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২০। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল ৫টা ৫৯ থেকে ৮টা ৪০ পর্যন্ত। স্বাস্থ্য রক্ত সকাল ৮টা ৪১ থেকে ১১টা ৫৮ পর্যন্ত। তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত ১টা ৫ থেকে ভোর ৪টা ২৩ পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো প্রকার এই নামাজগুলো পড়তে পারবেন। আজকের নামাজের নিষিদ্ধ রক্ত হলো ৩টার সময়, সকালে ৫টা ৪৫ থেকে ৫টা ৫৮ পর্যন্ত, দুপুরে ১১টা ৫৯ থেকে ১২টা ৪ পর্যন্ত এবং সন্ধ্যায় ৬টা থেকে ৬টা ১৬ পর্যন্ত। এই ছিল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে বিভাগে যেসব বিভাগে যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে ৫ এবং সিলেটে ৬ কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে ৫ এবং সিলেটে ৬ কম করবেন। যোগ করবেন খুলনাতে ৩, রাজশাহী ৭, রংপুর ৮, বরিশাল ১ বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি আপনাদের ছিল, আর এই সূত্রবার নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।